রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনে নির্বাচনী জনসভার আয়োজন করেছে জামাত ইসলামী। যোগ দিবেন দলটির আমির, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আল কাসির। কাসির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার পেছনে আমি দেখতে পাচ্ছি যে সাধারণ যারা নাগরিক এবং এই জামাত ইসলামের নেতাকর্মীদের ভিড় দেখা যাচ্ছে। আপনি এখনো পর্যন্ত কি দেখছেন কতক্ষণের মধ্যে এই সমাবেশটি শুরু হবে, অর্থাৎ আমির এখানে বক্তব্য রাখবেন এবং যারা এখানে যোগ দিতে এসছেন অর্থাৎ নেতাকর্মী তারা আসলে কি বলছেন এই সমাবেশ ঘিরে? ঢাকা 12 আসনের জামাত ইসলামের মনোনীত এবং 11 দলীয় জোট সমর্থিত যে প্রার্থী আছে সাইফুল আলম খান মিলন, তার আজকে বাজার পেট্রো বাংলার সামনে নির্বাচনী জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই জনসভায় কিছুক্ষণের মধ্যে এখানে জামায়াতের আমিরের আসার কথা রয়েছে এবং আমরা যেটা জেনেছি যে আজকের এই নির্বাচনী সমাবেশ জনসভা থেকে কিন্তু জামায়াতের আমির নেতাকর্মী যারা আছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেবেন। গতকাল সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আসলে ঢাকা এবং শেরপুরে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যেই বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে সেই ব্যাপারেও জামায়াত আমির নির্দেশনা দিবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই জনসভায় কিন্তু কিছুক্ষণ আগে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন জামায়াত ইসলাম মনোনীত এবং 11 দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলন। তিনি মঞ্চে এসেছেন এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়েছেন এবং তার আগে এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন অর্থাৎ নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আমি যদি একটু জানাতে চাই যে আজকে সকাল থেকেই কিন্তু এই জনসভার উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ ঢাকা 12 আসনের বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন থানা থেকে জামায়াত ইসলামের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ এখানে এসেছেন এবং আমরা দেখেছি তাদের হাতে দলীয় প্রতীক অর্থাৎ দাঁড়িপাল্লা যে প্রতীক, সেই প্রতীক নিয়ে তারা এসেছেন এবং মিছিল নিয়ে সুশৃঙ্খলভাবে তারা এখানে এসেছেন এবং এই আজকের যেই নির্বাচনী জনসভা সেই নির্বাচনী জনসভা সফল করার জন্য তারা এখানে এসেছেন। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, আপনাদের বলবো যে ভোট প্রচারের আনুষ্ঠানিক দিন থেকেই কিন্তু জামায়াত ইসলামী বিভিন্ন জায়গায় সারা দেশ থেকে শুরু করে ঢাকা মহানগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা তাদের নির্বাচনী সভাগুলো করছিল এবং গতকাল তারা মহিলা সমাবেশ করেছে এবং যা থেকে ব্যাপক সাড়া পেয়েছে বলে দলটি দাবি করছেন এবং আগামী 31 তারিখও তাদের বিশাল মহিলা সমাবেশ রয়েছে এবং এই যে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন মাত্রায় দলটির প্রচারণা, সেই প্রচারণায় কিন্তু সাধারণ মানুষের যেমন সাড়া মিলছে, দলীয় নেতাকর্মী ছাড়াও কিন্তু সাধারণ মানুষজন সাড়া দিচ্ছে। আবির, কাসির, আপনাকে ধন্যবাদ।